ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO শেখ হাসিনার ভারতের অবস্থানের অনুমতি মেয়াদ আরও বাড়িয়েছে। তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিত জানাননি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিজস্ব কূটনৈতিক সূত্রে বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলেছে, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে আসার আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে সুবিধা দেওয়া হয়েছে। এর আগেও FRROর মাধ্যমেই শেখ হাসিনাকে ভারতে থাকার বৈধতা দেয়া হয়। দেশটিতে উদ্বাস্তু সংক্রান্ত আইন না থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়। মাত্র একদিন আগেই জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ। দেশটির প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এতে ফের শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া আওয়ামী লীগের গত ১৫ বছর শাসন আমলে গুমের ঘটনায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে ভারতের FRRO অফিসের মাধ্যমে হাসিনাকে বিশেষ সুবিধা দেওয়ার খবর এলো। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।